আপনি কি জানেন চীনে এমন এক সামরিক বাহিনী আছে যারা আকাশে যুদ্ধ করে না, সমুদ্রেও না, এমনকি মাটিতেও নয়। তারা যুদ্ধ করে মহাকাশের প্রান্ত থেকে। তারা এমন অস্ত্রের নিয়ন্ত্রণে যা একবার ছোড়া হলে পুরো একটা দেশের মানচিত্র মুছে যেতে পারে। এই শক্তিশালী বাহিনীর নাম চায়না রকেট ফোর্স, অর্থাৎ চীনা রকেট ফোর্স। চীনা রকেট ফোর্স বা পিপলস লাইবারেশন আর্মি রকেট ফোর্স, এটা চীনা সেনাবাহিনীর একটা বিশেষ শাখা। এর কাজ হলো পারমাণবিক ও কৌশলগত মিসাইল অপারেশন পরিচালনা করা। এই বাহিনী সরাসরি চীনের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব সেন্ট্রাল মিলিটারি কমিশনের অধীনে পরিচালিত হয়। আগে একে বলা হতো সেকেন্ড আর্টিলারি ক্রপস, কিন্তু 2015 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এটি নতুন নাম দেন, পিপলস লাইবারেশন আর্মি রকেট ফোর্স বা সংক্ষেপে PLARF। চীনের রকেট ফোর্স হলো সেই ইউনিট যারা দেশের পারমাণবিক ডিটারেন্স বজায় রাখে। মানে যদি কখনো চীনের উপর আক্রমণ হয়, এ বাহিনী এমন প্রতিশোধমূলক হামলা চালাতে পারে যা শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম। তাদের হাতে আছে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের মিসাইল, অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, মধ্যম পাল্লার ও স্বল্প পাল্লার মিসাইল এবং অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র। 1966 সালে চীন প্রথম এ বাহিনী গঠন করে সেকেন্ড আর্টিলারি ক্রপস নামে। তখন চীনের লক্ষ্য ছিল পারমাণবিক শক্তিতে আত্মনির্ভর অর্জন করা, কারণ ঠান্ডার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের ইউনিয়নের হুমকি ছিল প্রবল। সেই সময় থেকে চীন গোপনে কাজ শুরু করে এমন এক বাহিনী করা যা মিসাইল লঞ্চ ও পারমাণবিক প্রতিশোধে বিশ্বের নেতৃত্ব দিতে পারবে। চীনের রকেট ফোর্সের প্রধান 3টা দায়িত্ব আছে। নিউক্লিয়ার ডিটারেন্স বজায় রাখা, যাতে কোনো দেশ চীনের আক্রমণ করার সাহস না পায়। কনভেনশনাল স্ট্রাইক বা প্রচলিত হামলা চালানো, যুদ্ধ সময় শত্রুর ঘাঁটি, বন্দর, রাডার বা এয়ারবেস ধ্বংস করা। স্পেস বা হাইপারসনিক অস্ত্রের ব্যবহার, যা ভবিষ্যতের যুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনা রকেট ফোর্স সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত। বর্তমানে এ বাহিনীতে প্রায় 1,20,000 বেশি সদস্য রয়েছে। এর কমান্ডার সরাসরি চীনের প্রেসিডেন্টের অধীনে কাজ করে। তারা তাদের মিসাইল লঞ্চ সিস্টেমগুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রেখেছে, যাতে যে কোনো মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। চীনা রকেট ফোর্সের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল সিস্টেম। চলুন দেখে নেওয়া যাক তাদের কিছু বিখ্যাত অস্ত্র। DF-41, এটি হলো অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার। এটি একসাথে 10টি পারমাণবিক এয়ারহেড বহন করতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম। DF-31AG, মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়, অর্থাৎ ট্র্যাকে বসানো থাকে, দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, যা একে ধরা প্রায় অসম্ভব। DF-26, এটি গুয়াম কিলার নামে পরিচিত, কারণ এটি আমেরিকার গুয়াম ঘাঁটি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক ও কনভেনশনাল দুইভাবে ব্যবহার করা যায়। DF-17, এটি চীনের অন্যতম আধুনিক হাইপারসনিক গিল্ডার মিসাইল। এটি শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। DF-21D, এটি বিশ্বের অন্যতম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা সরাসরি বিমানবাহী রণতরীতে আঘাত করতে পারে। 2025 সালের হিসাব অনুযায়ী চীনের হাতে প্রায় 500টির বেশি কার্যকর পারমাণবিক ওয়ারহেড আছে এবং তারা দ্রুত এই সংখ্যা দ্বিগুণ করতে কাজ করছে। অনেক বিশেষজ্ঞের মতে 2035 সালের মধ্যে চীনের হাতে থাকবে প্রায় 1000 বেশি পারমাণবিক অস্ত্র। চীনা রকেট ফোর্স অন্যতম বৈশিষ্ট্য হলো মোবাইল ও গোপন মোতায়েনের ব্যবস্থা। তারা এমনভাবে মিসাইল লঞ্চার তৈরি করে যা পাহাড়ের নিচে, টানেলে বা ভূগর্ভস্থ বাংকারে লুকানো থাকে। প্রয়োজনীয় মুহূর্তে লঞ্চ পজিশনে চলে যায়। তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত এনক্রিপ্টেড ও সুরক্ষিত। চীনে এমনকি কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবহার করে, যাকে হ্যাক করা সম্ভব না হয়। চীনা রকেট ফোর্সের শক্তি আজ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান সহ অনেক দেশকে উদ্বিগ্ন করছে। বিশেষত তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অবস্থা আরও স্পষ্ট। যদি প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে হয়, রকেট ফোর্স হবে প্রথম আক্রমণকারী ইউনিট। তাদের লক্ষ্য একটাই, প্রথম আঘাতে শত্রুর গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। চীন এখন হাইপারসনিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হয়। তাদের DF-17 ও স্টারস্কাই-2 প্রকল্প দেখিয়েছে চীন এখন এমন অস্ত্র তৈরি করছে যা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। চীনা রকেট ফোর্স হলো চীনের সবথেকে গোপন সামরিক ইউনিট। তাদের প্রশিক্ষণ, অবস্থান, এমনকি অফিসারদের পরিচয় অনেকাংশে গোপন রাখা হয়। প্রতিটি সদস্যের উপর নজরদারি থাকে, যাতে কোনো তথ্য ফাঁস না হয়। সম্প্রতি বছরগুলোতে চীন তার আনসু ও জিনজিয়াং অঞ্চলে একাধিক নতুন সাইলো মিসাইল তৈরি করছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শত শত নতুন লঞ্চ সাইট নির্মিত হচ্ছে, যা ইঙ্গিত দেয় চীন দ্রুত তার মিসাইল ক্ষমতা বাড়াচ্ছে। চীনা রকেট ফোর্সের সদস্যরা খুব কঠোর প্রশিক্ষণ নেন। তাদের শেখানো প্রতিটি মিসাইল হলো দেশের গর্ব ও প্রতিরক্ষার চূড়ান্ত প্রতীক। একজন সৈনিক ভুল মানে পুরো জাতির বিপর্যয়। তাই তাদের ট্রেনিং দেওয়া হয় নিখুঁত শৃঙ্খলার আধুনিক সিমুলার ও কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। বিশ্ব সামরিক বিশেষজ্ঞরা বলেন, চীনের রকেট ফোর্স এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক অবস্থায়ও চলে গেছে। এটা বোঝায় চীন এখন যে কোনো সময় বিশ্বের রাজনৈতিক পাল্টা ভারসাম্য তৈরি করতে পারে। চীনের রকেট ফোর্স হলো আজ এক রহস্যময় কিন্তু বাস্তব শক্তি, যেখানে প্রযুক্তি, শৃঙ্খলা আর জাতীয় নিরাপত্তা একত্রে কাজ করছে একই উদ্দেশ্যে, বিশ্বে চীনের আধিপত্য প্রতিষ্ঠা করা। তারা হয়তো গুলি চালায় না প্রতিদিন, কিন্তু তাদের অস্তিত্বই যথেষ্ট বিশ্বের বড় বড় শক্তিকে চিন্তা করতে বাধ্য করার জন্য। চীনের রকেট ফোর্স এমন এক সেনাবাহিনী যারা যুদ্ধ না করেও যুদ্ধ জিততে জানে। তাদের এক চাপায় বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে লিখুন চীনের রকেট ফোর্স নিয়ে আপনার মতামত কী। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।